কি সমস্যা নিয়ে আসছিলেন আপনি আমাদের এখানে? সমস্যা, হাত পা জি, চাপা, হ্যাঁ, হ্যাঁ। উঠতে পারি না, বসতে পারি না, ঠিক মতো শুতে পারি না। জি, নানা ডাক্তারের কাছে গেছি, সিরাজও গেছি, আমার বাড়ির পাশে এক নতুন ডাক্তার আছে তার কাছে গেছি। জি। ওখানে মাজা এক্সরে করা হয়েছে, যে হাড়ে চাপ পড়ছে। আচ্ছা। আচ্ছা, সে ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে সেই বেশি। তো এখন কি মনে হচ্ছে আপনার কাছে এখন আমাদের এখানে এসে? আমার বাড়ির পাশে এক রুগী আমার মতোই ছিল, তার সে আমাকে দেখে বললো যে তোমার এই অবস্থা দেখতেছি, তাহলে এই আমবাইয়ের এক ডাক্তার আছে, আক্তার হোসেন নাম, হ্যাঁ, তো তাকে কাছে যাও, গেলে পরে আরাম পেবে না। হ্যাঁ, তো তার কথা শুনে আইছি, আসলে পরে তো এখন কি আরাম মনে হচ্ছে? কি মনে হচ্ছে? এখন একটু আরাম হয়েছে। জি, কতদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন আপনি আমাদের এখানে? 7 দিন হলো। 7 দিন। 7 তো দিন। 7 দিনে কি মনে হচ্ছে? আপনি যে এই সমস্যা নিয়ে আসছিলেন তার থেকে বেশি ভালো মনে হচ্ছে নাকি আরো না, খারাপ মনে হচ্ছে? কোনটা না, বলেন? একটু আরাম মনে হয়েছে। আরাম মনে হচ্ছে। তো আমাদের এখানকার ট্রিটমেন্ট সম্পর্কে আপনি কি বলতে চান? পরিবেশ কেমন এবং না, এখানকার স্টাফরা কেমন? আমরা সবই ভালো। জি, সবই এখানকার ভালো। যে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আছেন, উনার সাথে কথা বলে আপনার কাছে কেমন মনে হয়েছে? উনি না, ডাক্তার? জি, জি, জি। ভালো। আচ্ছা, ঠিক আছে। আপনার ট্রিটমেন্ট ভালো মনে হচ্ছে? ঠিক মতনই হচ্ছে। ঠিক আছে। আ সেক্ষেত্রে আপনি কি আমাদের এখানে আরো রোগীদেরকে সাজেস্ট করবেন আসতে? অবশ্যই করব। জি, আমি যদি ভালো হইতে আর 10 জন ভালো হোক, জি, এটা জি, আমি জি। চাই। ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা, আপনি এই রোগীকে কি ধরনের চিকিৎসা দিচ্ছেন এখন? রোগীকে এখন ম্যানুয়াল এক্সারসাইজ করানো হচ্ছে। জি, জি, রোগীর সমস্যা হচ্ছে পিএলআইডি, জি। L4, L5, H1 সমস্যার কারণে রোগীর পায়ের দিকে ব্যথা চলে গেছে। হুম, হুম, হুম। পায়ের দিকে ব্যথা চলে গিয়ে এখন ঝিমঝিম অবশ অবশ ভাব হচ্ছে। আচ্ছা, এখন আমরা ওনাকে শর্ট ওয়েভ দিচ্ছি, তারপরে হচ্ছে ট্যাকশন দিচ্ছি, তারপরে আয়ারা দেওয়া হচ্ছে, হাইড্রোকোলেটর প্যাক দেওয়া হচ্ছে। এগুলোর সমন্বয়ে ওনাকে এখন চিকিৎসা করা হচ্ছে। আগের তুলনায় এখন ওনার অবস্থা অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। জি, জি, আশা জি, করতেছি আর কিছুদিন ট্রিটমেন্ট নিলে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। জি। আচ্ছা, এখন ওনাকে কি থেরাপি দেওয়া হচ্ছে? এই মেশিনটার মাধ্যমে তার কি উপকার হচ্ছে একটু জানতে পারি? মেশিনটার নাম হচ্ছে শর্ট ওয়েভ ডায়াথার্মি। জি। এটার কারণে ওনার মাংসপেশি যেখানে শক্ত হয়ে আছে, ব্যথা হয়ে আছে, হুম। ব্যথাটা চলে যাবে। আচ্ছা, এখন এই মেশিনটার মাধ্যমে তাকে কি চিকিৎসা দেওয়া হচ্ছে একটু বলবেন? এটা হচ্ছে আইআরআর। আচ্ছা, এটার আচ্ছা, কারণে সুপারফেসিয়াল হিট হচ্ছে, আচ্ছা। মাসেল যে স্পাজম হয়ে আছে, ব্লাড সার্কুলেশন জি, বাড়াচ্ছে, জি, জি। ব্যথাটা কমানো হচ্ছে। আচ্ছা, 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 আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে তারা বিভিন্ন মেশিনের মাধ্যমে রোগীকে যথেষ্ট চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে এবং যার ফলে আমরা বলতেই পারি যে খুব সহজেই খুব দ্রুত রোগীরা কিন্তু সুস্থ হয়ে উঠছেন এবং সেটা আমরা ইতিমধ্যে রোগীর মুখে আমরা জানতে পেরেছি। জি। আচ্ছা, এখন যে মেশিনটা দিয়ে রোগী ট্রিটমেন্ট করছেন, এই ট্রিটমেন্টের মাধ্যমে রোগী কি সুবিধাটা পাচ্ছে একটু বলবেন? জি, অবশ্যই। এটা হচ্ছে একটা টাকশন মেশিন। জি। ওনার L4, L5, L5, H1 নার্ভটা চাপের ভিতরে আছে। আচ্ছা, যখন আমরা এই মেশিনটা ব্যবহার করতেছি, কম্পিউটারের সাহায্যে টানতেছে, তখন নার্ভটা ফ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা। তাতে করে কি উপকার হচ্ছে তাতে তার? করে ওনার হচ্ছে যে ব্যথাটা আছে পায়ের দিকে ঝিমঝিম অবশ অবশ ভাব, সেটা চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই রোগীর জন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক কি ট্রিটমেন্টের কথা বলেছেন? ফিজিওথেরাপি চিকিৎসক আমাদের ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন স্যার, ওনাকে প্রেসক্রিপশন অনুযায়ী যেগুলো দিছে, আমরা টাকশন দিছে, তারপরে হচ্ছে ওনাকে শর্ট ওয়েভ দেওয়া হয়েছে, আইআরআর দেওয়া হয়েছে, ম্যানুয়াল এক্সারসাইজ দেওয়া হয়েছে, সেগুলোই আমরা দিচ্ছি ওনার প্রেসক্রিপশন অনুযায়ী। জি, এগুলোতে দেওয়াতে রোগীর অবস্থা আল্লাহর রহমতে আগের থেকে অনেকটাই ভালো। জি। দর্শক ইতিমধ্যে আমরা রোগীর কাছে শুনতে পেরেছি যে তার অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো, অনেকটাই বেটার। তো আসুন আমরা এবার আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে একটু কথা বলে দেখি উনি এখানে কি ধরনের সেবামূলক ব্যবস্থা রেখেছেন। সিরাজগঞ্জ জেলার আমবাড়িয়াতে অবস্থিত আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেনের কাছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। স্যার, ভৌগোলিক ডাটা হিসেবে আমরা যা দেখলাম সারা বিশ্বে প্রায় 60 থেকে 80% মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমরের ব্যথায় ভোগে।
এবং যে কোনো সময় দেখা যায় যে 15 থেকে 30% মানুষ কোমর ব্যথায় আক্রান্ত থাকেন। স্যার, এই কোমরের ব্যথার যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে কি রোগীর জটিলতার সৃষ্টি হতে পারে? অবশ্যই কোমরের ব্যথা যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে মারাত্মক ধরনের জটিলতা চিকিৎসা সৃষ্টি হতে পারে। PLID একটা ডিজিজ রয়েছে, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিজিজ হলে যদি কোমরের ব্যথার চিকিৎসা না করা হয়, দীর্ঘদিন যদি নার্ভের চাপ থাকে, সেই ক্ষেত্রে কি হয়, নার্ভের মাইলের শীট নষ্ট হয়ে যায়। মাইলের শীট নষ্ট হয়ে গেলে সাধারণত সেন্সরি অর্থাৎ ঠান্ডা গরম ব্যথা এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পরবর্তীতে মোটর ফাংশন নষ্ট হয়ে যায়। কি হয়, শেষে প্যারালাইসিস হয়ে যায়। রোগীর লয়ার লিম্ব অর্থাৎ পায়ের নিচের অংশ ঝিনঝিন করবে, অবশ দেখা দিবে। এটা একটা রেড ফ্লাক্স সাইন দেখা দিবে এবং এই ক্ষেত্রে অনেক সময় রোগীর প্রস্রাব পায়খানাও সে বুঝতে পারে না এবং প্রস্রাবকে ধরে রাখতে পারে না। স্যার, আপনার এখানে প্রতিষ্ঠানে আপনারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? আমি ইতিমধ্যে 2-3 জন রোগীর কাছ থেকে শুনলাম, তারা প্রত্যেকেই বলছে যে তারা অনেকটা রিলিফ পেয়েছে, যা পূর্বে অন্যান্য জায়গায় চিকিৎসা করে পায়নি, ইভেন অপারেশন করেও তারা এই ধরনের সুবিধাটা পায়নি। তো আপনাদের এখানে আসলে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যে 14 দিনেই বলা হচ্ছে যে বিনা অপারেশনে খুব সহজেই ব্যথা দূর করা সম্ভব? অর্থাৎ যে সমস্ত রোগী আঘাতপ্রাপ্ত কারণে হোক আর প্রস্রাবজনিত কারণে হোক, তাদের ডিস্ক যেটা বালজিং হয়ে পিছনের দিকে চলে গেছে, অর্থাৎ যে সমস্ত রোগী হার্নিয়েশন হয়েছে, ডিস্ক বালজিং হয়েছে, এই সমস্ত রোগীকে আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা প্রস্রাব কালেকশন করে ডিস্কটাকে অ্যান্টিরিয়রলি অর্থাৎ সামনের দিকে দিতে পারি এবং তার নার্ভকে যদি ফ্রি করে দিতে পারি, তাহলে তো রোগীর ব্যথা আর থাকছে না। অর্থাৎ পায়ের দিকে ঝিনঝিন ভাব, অবশ ভাব, এই সমস্ত সমস্যাগুলো থাকছে না, রোগী 14 দিনে ভালো হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীর যেমন PLIDর 4টা স্টেজ, এই স্টেজের 4th স্টেজে চলে গেছে, সিকোস্টেশন হয়ে গেছে। এই সিকোস্টেশন পেশেন্ট হলে আমাদের একটু সময় লাগে, তখন 14 দিনে হয় না, তখন হয়তো 28 দিন বা 1 মাসের মতো সময় লাগতে পারে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, স্ট্রোক ও প্যারালাইসিসের আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার, ACBRC, আমবাড়িয়া, বেলকুচি, সিরাজগঞ্জ। ফোন করলেই হোম ভিজিট। আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনাকে স্বাগতম। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, স্ট্রোক ও প্যারালাইসিসের আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার, ACBRC।